এই জাদুর লাঠি এই অমানুষটারে ছাগল বানায়া দে। জাদুর লাঠি ওরে হাঁস বানাই দে। এই জাদুর লাঠি ওরে মুরগি বানায় দে। বউ এই যে এইটা আমাকে বাড়ি, আর এই যে ওইটা আমাকে বাড়ি গেট, আর ওইটা 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 তোমার কি? কও, কথা কও না কেন? গেল কই? আচ্ছা, যে জায়গায় যায় বাড়িতে তো ঠিকই আইব। আমি আমার শ্বশুর বাড়িতে যাই। এই 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 সরি, এই তুই কে? বলা নাই কওয়া নাই, হন হন করে ঘরের ভিতরে ঢুকতেছ। দাঁড়া। ও মা, আপনি কি দেখতেছেন না? নাকি আপনার সাথে চোখ নাই? নাকি আপনি চোখ থাকি তো অন্ধ? আমি এই বাড়ির ভিতরে যাইতাছি। কেন তুই এই বাড়ির ভিতরে যাইতেছস? কেন, কার সাহসে তুই এই বাড়ির ভিতরে যেতেছস? ও আল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও, জানি না আমার মা কি করবো। ও মা, সাহসের কি আছে? আমি তো এই বাড়ির বউ, তাই এই বাড়ির ভিতরে যাইতাছি। এই আই সরি, আই সরি, কি কইলি তুই? কি কইলি? আরেকবার কর শুনি। আমার মনে হয় চোখের সাথে সাথে আপনি কানেও কম শুনেন। কি কইলি? আমি কানে কম শুনি? আমি একবার না শতবার বলতে পারবো, আমি এই বাড়ির ভিতরে যাইতেছি, এই বাড়ির বউ আমি। তুই এই বাড়ির বউ? দাঁড়া, তোর এত বড় সাহস, আমি তোর মজা বুঝাইতেছি। জামাল, জামাল, জামাল। আমার নাম হইল জামাল, আমি একদিন না একদিন হব মালে মাল। আমার নাম জামাল, আমি হব মালামাল। এই মাইয়া বাড়ির ভিতরে আইসা কইতেছে আমি এই বাড়ির বউ। তুমি এটা কি কও? এই মেয়ে, তুমি কোত্থেকে আইছো আর এখানে আইসো উল্টাপাল্টা কথা বলতেছো কেন? হ্যাঁ, এই তোমার কে বিয়ে করছে? তুমি কার বউ? কার বউ? বলো বলো বলো, কার বউ বলো। এত জোরে কথা কইেন না, এত জোরে কথা কইলে আমি কিন্তু খুব ভয় পাই, আমার বুকের ভিতর ধরফর করে, আমি কিন্তু কাইন্দা দেমু। জোরে জোরে কথা কইেন না, চিল্লালে আমি ভয় পাই। নেকা নেকা, বিয়ার সাজে আইসা আবার কয় ভয় পাই। সত্য করে ক, ঘটনা কি? এই নাকি কান্না বন্ধ কর, বন্ধ করে আসল কথা ক। হ্যাঁ, ক ক। এই বাড়ির পোলা মানিক আছে না, মানিকে ওরে বিয়ে করে আনছে। আমি হইলাম মানিকের বউ। কি কইলি? মানিক তোরে বিয়া করছে? না 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 না, আমি এই কথা বিশ্বাস করি না। আমার হুকুম ছাড়া যে ছেলে এক পা বাইরে যায় না, এই ডাইনে যায় না, বায়ে যায় না, আর বিয়া করে ফেলাইবো তুই কইলি? আর এই কথাটা আমি বিশ্বাস করলাম? কখনো না। বুবু, কানটা একটু আগাই দাও। বুবু, কানটা ওরা কিন্তু ভালোই করছে। আরে বুঝতেছো না, একটা কাজ করব ক্ষেত খামারে, আর একটা কাজ করব বাড়ির ভিতরে। তুমি মাইনা নাও বুবু, শুধু আমাকে লাভ আর লাভ। কথাটা অবশ্য ঠিক কইছস। তারপরেও আমার পোলা আমার অনুমতি না নিয়া বিয়া করব, আমি এত সহজে মাইনা নেব? মানিক কই? মানিক, 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 হ্যাঁ মানিক, আয় তুই কই? হ্যাঁ বাইরে আয়। মানিক, আল্লাহ, এখন তো মহামারী ডাকছে, এখন তো না গিয়ে কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমার রক্ষা করো। ফাজিল, দেখছো বুবু তোমার না জানায় বিয়ে। এই মানিক, আয়। কি কয়? এই সারি কি কয়? তুই বলার বিয়া করছস? না মানে থাক থাক, আর মানে টানে করতে হইব না। আমার পোলা যা করছে
বুঝা শুনেই করছে। ভালো করছে। কি কস জামাল? হ্যাঁ বাবু, তুমি একেবারে ঠিক কথা কইছো। ভাগ্নে, তুই নতুন বউ লয়ে গিয়ে বাবা দাঁড়ায় থাকবি? আরে যা যা বাবা, ভিতরে যা, ভিতরে যা। যা যাও বৌমা, যা যাও। এই বাড়ির বউ হওয়ার কত শখ, ওরে আমি বুঝাইয়া দিমু এই বাড়িতে বউ হইলে কত ধানে কত চাল বাই করতে হয়। মজা আমি ঠিকই বুঝাই দেব। কয়দিন দেখি না থাকে এই সংসারে? আরে ঠিকই কয়দিন বাবু। যাকা যাও, আমার হয়ে গেছে গা। এখন একটু অভিনয় করো, এক গ্লাস শরবত বানায় খাওয়াই দাও না। শরবতটা আমি বানাবো না, শরবতটা বানাবি তুই। আচ্ছা ঠিক আছে, চলো। বউ, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমার পরিবারের লোকজন তোমার এত সহজে মাইনে নিল। আরে আমি তো তোমার ঝামেলা করে বিয়ে করছি। আসলে তুমি যদি আজকে আমার এই বিয়েটা না করতা, আমি মরেই যাইতাম জানো। আমি বাঁচতে পারতাম না। আমার এখন কি মনে হইতেছে জানো, আল্লাহ তোমারে আমার জন্যই পাঠাইছে। আমি এই দিন কোনোদিন শোধ করতে পারুম না। বাদ দাও না এসব কথা, যা হওয়া তা তো হয়ে গেছে। আসলে কি জানো, তোমার বাড়ির মানুষজন না মেলা ভালো। বলে আমি কতগুলা কথা শুনাইলাম, তারপরে হাসি মুখে আমার মাইনা নিল। আচ্ছা, তুমি কি এই ঘরেই থাকো? আমি তো এই ঘরেই থাকি। তোমার বাড়ি এত বড়, ঘর এত সুন্দর, তোমার এই অবস্থা কেন? কামলার মতো থাকো কেন? মানে মাঠে ঘাটে খেতে এইসব জায়গায় কাম করতে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া নিজেও কাম আমরা নিজেরা যদি করি, এখানে সমস্যার কি আছে? শোনো, প্রত্যেকটা মানুষ তার যদি নিজের কাজটা করে, দেখবা ওই পরিবারটার মধ্যে উন্নতি আর উন্নতি। আমি আমার পরিবারটার উন্নতির জন্য এইসব কাজ করি। আর এরকম বিলাসিতা জীবনযাপন, দামি জিনিসপত্র আমার পছন্দ না, এই আর কি। বুঝতে পারছি, সহজ সরল মানুষ, সাদা মাটা তুমি অনেক। হয়েছে, মেলা কথা বলছেন, সবার কথা আস্তে আস্তে আমি শুনুন। আমি তখন থেকে এই বাড়িতেই থাকুন। এখন আমার কথা কও, তোমার কথা কও, শুনি আমি। না মানে বউ, মানে তুমি আমার কত, আমি কি দিয়া না মানে কি দিয়ে শুরু করুন? মাথা মোটা কোথাকার। আরে বেটা, তুই টাকার চিন্তা করস কে? তুই করবি মালের চিন্তা। টাকার চিন্তা তো করুম আমি। মাল খামু টাল হমু কার বাপের কে, দে রে দে আন্দা গুন্দা কমরে যাকে। হন হাফ বোতল কেরো লই আয়, দুজন খামু মিল্লা, তারপর টাকা লইয়া যায় যাওয়ার সময়। কি গস? আরে বেটা, মাল খামু টাল হমু কার বাপের কে, দে রে দে আন্দা গুন্দা কমরে যাকি। বুঝছ নাই? বোন, প্রথমে খামু শুকনা, তারপর শুকনা খাইতে 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 ভেতরটা শুকায় কাঠ হয়ে যাইব। এরপর খামু একটু তরল, ভেতরটা পুরাই ঠান্ডা হয়ে যাইব, তরল হয়ে যাইব, ভিজা যাইব। বুঝছ নাই? খাইতে একটু গাছের পাতা, তাই নিয়ে মানুষের নানান কথা। আমি কিন্তু কঠিন না, সরল, খাই একটু তরল। মাল খামু টাল হমু কার বাপের কে, দে রে দে আন্দা গুন্দা কমরে যাকে। আয়া পর মামা, তাড়াতাড়ি আসো। জামাল, এই জামাল, আরে গেলি কই? এই যে বাবু, আমি এখানে। বলি কয়টা বাজে? মানিক যে এত বেলা পর্যন্ত ঘুমায় রইছে, খেত খামারে যাইতে হইব না? এইভাবে বৈশা বৈশা খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যাব। যা ডাক। আরে বুবু, তুমি চিন্তা করতেছো কেন? আর আমার নাম হলো জামাল, একদিন হয়ে যাবো আমি মালে মাল। আমার নাম হলো জামাল, একদিন হয়ে যাবো মালামাল। এই কথা শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গেল। ডাক ডাক মানিক রে, ডাক। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা রাখো, আমি ডাকতেছি। বাইগনে, এই বাইগনে, এই তাড়াতাড়ি উঠ। এই তো চলে আইছে বাইগনে। বাবা, হ্যাঁ, আমার আর ডাকতে হইব না। আরে বাবা, এই সংসারটা তো আমার,
আমি খুব ভালো করে জানি আমাকে সংসারে কখন কি দরকার, কখন কি করতে হইব। শোনো মামা, আরো 4টা কাম লাইব, খেতে যত কাজ কাম আছে না সব কিছু শেষ করে ফেলতে হইব। আর বাবা, আকাশের যে অবস্থা, যে কোনো সময় বৃষ্টি আইতে পারে। আর তাছাড়া সময় মতো যদি ফসল তুলতে না পারি তাহলে আমাকে সংসারটা কেমনে চলবো? তার উপর আবার নতুন বিয়া শাদি তো করছি। দেখছো বাবু, দেখছো আমার ভাগনা, একের ভাগনা। তোমারে কইছিলাম না বাবু, আমি জামাল, একদিন হব আমি মালে মাল। এই নুপুর, নুপুর, এই নুপুর, নুপুর, আসো এদিকে আসো। এই যে আমার মা, একদিকে পৃথিবী আর একদিকে আমার মা। তুমি এমন কোনো কথা কইও না যেটার জন্য আমার মাটা কষ্ট পায়। তুমি এমন কোনো ব্যবহার করো না যেটার জন্য আমার মা কষ্ট পায়। বিশ্বাস করো, সত্যি সত্যি যদি আমার মা কোনোভাবে কষ্ট পায় না, ওই দিনটা দেখবো আমার থেকে খারাপ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। হইব, আপনি চিন্তা করেন না, আপনি শুধু আমার দোয়া করেন আমি যেন বাড়ির সবার মন জোগায় চলতে পারি। আর একটা কথা, এই যে এইটা আমার মামা। মা ডাকতে গেলে একবার মা শব্দটা ব্যবহার করতে হয়, আর মামা ডাকতে গেলে মা মা 2বার শব্দটা ব্যবহার করতে হয়, তারপরে মামা শব্দটা শোনা যায়। তাহলে তুমি বোঝো মামার অধিকার কত বড়। আমার মায়ের পরে যদি কারো অধিকার থাকে সেটা হইতেছে আমার মামার। আমার মামারে আমার কোনো কথা কইও না যেন আমার বাবা কষ্ট পায়, বুঝতে পারছি? যেভাবে কইতেছস মনে হয় তোর বউটারে সকাল সকাল আদর্শ লিপি পড়াইতেছস। যা, এত কিছু না দেখা যা, কামে যা। মা, আমি কি তোমার কথার অবদ্ধ হইতে পারি? কোনোদিন হইছি তুমি আমারে কও? কোনোদিন হই নাই, আজকে হবো না। শোনো, মা যখন কথা কইব তখন তুমি কি মনে করবা জানো? মায়ের কথাগুলো হাদিস হাদিস মনে করবা, আর মায়ের উপর কোনো কথা কইবে না, কইয়ে দিলাম। মা কি আপনার একার কোন? তো মা তো এখন আমারও, এই বাড়ির সবাই এখন আমার আপন। আপনি শুধু আমার দোয়া করেন, দেখবেন আমি সবার কথা মতো চলতেছি। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। মা আমি থাক থাক বাবা, থাক থাক, সালাম করা লাগবে না। ঠিক আছে। যা বাবা, সাবধানে যা। তোমার এত খুশি খুশি হওয়ার কোনো দরকার নাই। এই যে নবাব নন্দিনী, স্বামী চলে যাচ্ছে, উনি হা করে তাকায় রয়েছে। সংসারে কাজকর্ম করবো কে? হ্যাঁ, আমি করুম এই বয়সে বউ থাকতে? হরম জাদি, যা যা যা। এই বাড়ির সমস্ত কাজকর্ম তুই করবি, তা না হলে করবো কে? তোর বাপে আইসা? সেই বাবু, তুমি এটা কি কইলা? আরে শুনো, এই বাড়িতে যত কাজ কাম আছে সব তো ওই করবো, মানে আমাকে বৌমা। শোন, এই বাড়িতে থাকতে হইলে কাজের মানুষের মতো থাকবি, তার মানে কামলা হইয়া থাকবি। আর যদি 19 থেকে 20 হয়, আর এই কথা যদি আমার পোলার কানে দেস, তাইলে তোর এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কথাটা মনে যেন থাকে। ও মন করে চাই আছে, কি দেখতেছো বাকি না বউ? হ্যাঁ, কোনো লাভ নাই। ওই যে ঝাড়ুটা দেখতেছো না, ঝাড়ুটা হাতে লও, কাজটা শুরু করে দাও, বিসমিল্লাহ পইরা। ওরে বাবা রে বাবা, দেখি নাকি কান্না কানতেছে। এই বাড়িতে এইসব নাকি কান্নার কোনো দাম নাই। এই সমস্ত ছোট লোকের বাচ্চারে এত সোহাগ করে বুঝায় লাভ নাই। ওরে কেমনে বুঝাইতে হইব সেটা আমি পরে বুঝুম। আরো বহুত কাম পইরা রয়েছে বাড়িতে। উঠান ঝাড়ু দেওয়ার পরে পিছনে আরো উঠান আছে, কাপড় চোপড় আছে। এই আয় আমার সাথে, কথা আছে।
বধুবেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আহা, গ্রাম প্রকৃতি দেখলেই ভাল লাগে। হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, আ রা 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 রা। ও ও আরে ভাই তুই কেমন আছোস? আরে হঠাৎ করে চলে আইলি, আমারে তো কইতে পারতি নাকি? আমি স্টেশনে গিয়ে তোরা নিয়ে আইতে পারতাম। ভাই আর কইও না, কলেজ ছুটি দিছিল কয়দিনের লেগা। ভাবলাম ঢাকা শহরের এই বন্দি জীবন, জ্যামজট, ধুলাবালি এগুলার ভাল লাগতেছে না, গ্রামে যাই, গ্রামের শস্য শ্যামল প্রকৃতি দেখি, আর গ্রামের মানুষজন যারা আছে তাগরও একটু দেখাইলাম। আর আমার বড় ভাই, যেই ভাইটা আমাকে এত কষ্ট করে লালন পালন করছে, কোলে পিঠে করে মানুষ করছে, যেই বড় ভাই তার কাঁধে করে আমাকে ছোটবেলায় গ্রামে ঘুরাইছে, সেই বড় ভাইকে আমি কিভাবে ভুলা যাই। এই যে আমার বড় ভাই আমার সামনে দাঁড়ায় আছে, এই বড় ভাইটাকেও দেখতে আসলাম। ভাইজান, তোমার শরীর কেমন আছে? তুই আমার শরীরের কথা জিগেলি না, তুই তো ভালো করে জানোস আমি ক্ষেত খামারে মাঠ ঘাটে কাজকর্ম করি। আর এই কাজকর্ম করার সময় ঝড় বৃষ্টি তুফান রোদ আর কত কি সব কিছু এই শরীরটার উপর দিয়ে যায়। আর এই শরীরটা সব কিছু সহ্য করে ফেলছে, এই জন্য আমার শরীরটা মাটির মতো খাঁটি হয়ে গেছে। ভাইজান, এর লেগেই তো আমি ঢাকা থেকে গ্রামে চলে আসছি, মাটির জীবন দেখবো, মাটি থেকে আমি খাঁটি হমু। আমার বড় ভাই যেভাবে মাটি থেকে খাঁটি হইছে, আমিও সেভাবে হইতে চাই। তুই খুব ভালো কাম করছস, তুই আমার কলিজার টুকরা ভাই। তুই আইসোস, তোর যখন যেটা মন চায় তুই সেইটাই করবি। তোর যখন যেটা খাইতে মন চাইবো তুই আমারে করবি, আমি তোর লাগা সব খাবার নিয়ে আসব। শুধু তাই না, এই পৃথিবীটারও যদি জয় কইরা তোর কাছে আনতে হয় সেইটা আমি করব, কারণ তুই আমার আদরের ভাই, আমার এই কলিজার টুকরা ভাই। তোর সুখে তো আমার সুখ রে। আচ্ছা ঠিক আছে, চল এখন কথা বলে কোনো লাভ নাই, তোর সব কথা পরে শুনুন। চল এখন বাড়িতে চল। ভাই ব্যাগটা আমার কাছে দাও। হ্যাঁ আমার কাছে রাখ, এটা দাও আমার কাছে। সব নিতেছি, তুই চল। আচ্ছা, আয় আচ্ছা। আয় আয় আয়। এই যে হারামজাদি, সারাদিন ধরেই উঠান ঝাড়ু দিলেই হইব, আর বাকি কাম কে করব? কবে করবি ক? হ্যাঁ, আমি ফাঁকি দাও। আম্মা আমার সারেন, আমার ব্যথা লাগতেছে, চুল ছিঁড়া যাইতেছে আম্মা। ব্যথা লাগার জন্যই তো চুলটা ধরছি। মা ওমা, আল্লাহ, হায় 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 হায়, বৌমা চুলে তেল দেয় না, কি অবস্থা! ওমা কি ব্যাপার, তোমরা বউ শাশুড়ি মিলে কি কইতেছো? আর কইস না বাবা, বৌমারে কইলাম যে এত কাম করতে হইব না তোর, মাঝে মাঝে আমার কাছে আসবা, আমি তেল দিয়ে দিব। দেখ চুলগুলা শুকায়া কি হয়ে গেছে, কয়বার কইলাম আসো বৌমা একটু তেল লাগাই দেই, না শোনেই না, এই উস্কো খুস্কো চুলে ঘুরতেছে, তাই একটু দেখতেছিলাম আর চুলে উকুন টুকুন হয়েছে নাকি এটাও দেখতেছিলাম। হ, মা একদম ঠিক কথা কইছে। শোনো, মা তোমারে যখন যেটা কইবো সেটা অক্ষরে অক্ষরে পালন করবা, মায়ের কথার অবাধ্য হইবে না, ঠিক আছে? আমি বুঝছি তোর কথা, আমি সব বৌমারে বুঝায় কমনে। সেটা না হয় গেল, তুই তো গেলি খেতে কাম করতে কোদাল লইয়া, হাতে ব্যাগ কেন? আচ্ছা মা, তুমি কত এই ব্যাগটা কার হইতে পারে? আমি জানি তুমি কইতে পারবা না, আমি কইতেছি। এই যে আমার কলিজার টুকরো একমাত্র ভাই, আমার আদরের ছোট ভাই অনিকের ব্যাগ। কি কস? অনেক আইছে? কই কই ও বাবা? আম্মাজান, হ্যাঁ, হ্যাঁ, আম্মাজান, আপনি কেমন আছেন? আমরা তো সবাই ভালোই আছি, তুই কেমন আছিস? হঠাৎ না কইয়া যে বাড়ি এসে পড়লি? আম্মাজান, আপনি যে কি কর না, আমার কলেজ ছুটি দিছে, তাড়াতাড়ি গ্রামে চলে আসছি আপনারা দেখার লাগা। আমার আম্মাজানের চাঁদ মুখটা দেখার লাগা আমি কত কষ্ট কইরা তাড়াতাড়ি চলে আসলাম। চাবি ছাড়া মায়েরা চলে, তা আমিও বাধা থাকি।
তাই নারীর টানে চলে আসলাম আর কি। আম্মাজান, হ্যাঁ নতুন মেহমানটা কেডা? আরে সেইটা অনেক বড় গল্প, তোর আমি সব কিছু কমুনে। তুই দূর থেকে আইসস না, ক্ষুধা লাগছে না, হাত মুখ ধুবি, খাওয়া দাওয়া করবি, খাইতে খাইতে তোর আমি অনেক গল্প শোনাবো। চল ভিতরে চল। বাজান চল চল, এত দূর থেকে আইছো, চল খাইতে দি। আয় আয়, একটা কিছু আমার দেও। লাগবো না, আসো। আরে আসো আসো। কি করব আমি? এই মানুষটা তো তার মায়ের অন্ধের মতো বিশ্বাস করে, আবার ছোট ভাইরে নিজের কলিজা ভাবে। এই মানুষটা কি বিশ্বাস করবে তার এই মা আমারে অত্যাচার করে, আমারে কষ্ট দেয়? কখনোই বিশ্বাস করব না। আমার আর কিচ্ছু করার না, চুপচাপ সব কিছু মাইনা আল্লাহর দিকে তাকায় মুখ বুঝা সংসার করতে হবে। নাম আমার জামাল, একদিন হব আমি মালামাল। আচ্ছা ভাগ্নে, তুমি শহর থেকে গ্রামের বাড়িতে আসছো, অথচ এই মামার কোনো খোঁজ খবর নিলা না। জিজ্ঞাসা কথা, কেমন আছো ভাগ্নে? আর মামা ভালো থাকি কেমনে? কেউ তো ভালো থাকতে দিতেছে না। ছোটবেলা থেকে শুনে আইতাছি এই সহায় সম্পত্তি সবকিছুর মালিক নাকি অন্য একজন। আমরা এর কোনো মালিকই না, আমরা পরগাছা হিসেবে আছি। তাই চিন্তা ভাবনা করতেছি কেমনে খেলা দেখানো যায়। ভাগিনা ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য ধরো। কথা আছে না, সবুরে মেওয়া ফলে, আরেকটু ধৈর্য ধরো ভাগিনা। আরে মামা আর কত ধৈর্য ধরুন? ধৈর্য তো ধরতে 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 আর ভাল লাগতেছে না। মাঝে মাঝে মনে হয় ওই কামলাটারে চিরদিনের লেগে শেষ করে দিই। না 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 না, ভুলেও এই কাম করা যাইব না। এতদিন যখন আমরা ধৈর্য ধরছি, আর একটু ধৈর্য ধরতে হইব। এমন কাজ ভুলেও করিস না, পরে দেখবি কেঁচো খুঁড়তে যায় আর সাপ বাইরে পড়ছে। একটু ধৈর্য ধর, ধৈর্যের ফল সব সময় ভালো হয়। কমলার বাচ্চা কামলাটারে সময় বুঝে একেবারে দুনিয়ার থেকে সরাই দেব, এরপর ওর বউটারও। কি কস? বুবু, তুমি একেবারে ঠিক কথা কইছ। নাম আমার জামাল, আমি একদিন হব মালামাল। ওই কামলার বাচ্চার বাপেরে যেরকম একবার দুনিয়ার থেকে চিরবিদায় করে দিছিলাম না, ঠিক এই কামলার বাচ্চারে এই বছরটা যাইতে দাও, দেখবা সময় সুযোগ বুঝা এই কামলার বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় করে দেব। আম্মাজান, মামা, তোমরা দুইজন মিল্লা কি আব্বারে দুনিয়া থেকে বিদায় করে দিছিল নাকি? তবে কি করব? বিয়ার আগে কি আমি এসব জানতাম? তোর মামা যখন খতিয়ান দেখাইলো, তখন দেখলাম সব কিছুর মালিক ওই ওর বড় পোলা। তখন ভাবলাম ওই ভুরেডারে দুনিয়াতে বাঁচাই রেখে কোনো লাভ নাই। ঠিক যেমন বুদ্ধি করছি ভাই বোনে, তেমন কাজটাও করছি। তার দল বাড়ি হওয়ার আগে তার দুনিয়ার থেকে আমরা বিদায় করে দিছি। বাহ, চমৎকার! এই না হলে মা মামার ভাই। ওই মানুষটা না আপনার অন্ধের মতো বিশ্বাস করে, কোনো দিন কাউরে বুঝতে দেয় না মানুষটা যে আপনি তার সৎ মা, আর আপনি মা হয়ে তার সাথে এত বড় কাজ করতে পারবেন। এখন তো মনে হইতেছে আপনি মা না, আপনি মা নামে একটা কলঙ্ক। একদম আস্তে কথা কর। এই কথা যদি আমার পোলা মানিকের কানে যায় যে তুই আমার সাথে চিল্লায় কথা কইতেছস, তাহলে কি করবো তুই জানোস? আমি চাই মানিক জানুক, সবকিছু জানুক আর বুঝুক তার মা কত বড় একটা বহুরূপী মানুষ। খবরদার, খবরদার, আমার মায়ের এনে একটা উল্টা পাল্টা কথা কবি না, কই দিলাম। আর একটা কথা যদি কস না, তো জিপ টেনে আমি ছিঁড়া ফেলুম। তোর তো আমি আগেই কইছিলাম, একদিকে পৃথিবী, একদিকে আমার মা। আমার চোখের সামনে তুই আমার মায়ের লগে জোরে জোরে কথা কইতেছস, আমার মায়ের অপমান করতেছস। কেন করতেছস ক? তুমি আমার কথাটা শোনো, আমার কথা শুনে বুঝবা। তুমি জানো না মানে তোমার মা মামার ভাই কত বড় অমানুষ।
তোমার ভালো চায় না, তোমার ক্ষতি চায়। তারা বুদ্ধি পরামর্শ করতেছে তোমার ক্ষতি করণের লইগা। আমার মায়ের নিয়া আর একটা উল্টা পাল্টা কথা কবি না, তাইলে কিন্তু খারাপ কিছু হয়ে যাব। দেখ বাবা দেখ, তোর বউ তোর আর আমার মধুর সম্পর্কটা মাইনা নিতে পারতেছে না। ও আমাকে মধ্যে ভাঙ্গন ধরাইতে চায়, ও বুঝাই দিতে চায় আমি তোর সৎ মা। তাই তো এই মাইয়াটা মা পোলার ভিতরে ঝামেলা সৃষ্টি করতেছে। আরে ভাইজান, আমার মা আমার যতটা ভালো না বাসে তার চাইতে 3-4 গুণ বেশি ভালোবাসে তোমারে। মানিক, তুমি একটাবার আমারে বিশ্বাস করো, এই বাড়িতে তুমি জাগরে আপন ভাবতেছ, আসলে তারা তোমার কেউ আপন নয়। সবাই তোমার পর, ওরা সবাই তোমার ক্ষতি চায়। এই এই তুই কিন্তু বেশি বেশি কথা কইতেছস। আমার মাথাটা সেই লেভেলের গরম হয়ে গেছে, এর পরিণাম কিন্তু খারাপ হয়ে যাব। দেখছস বাজান, দেখছস? তুই বুকে হাত দিয়ে কইতে পারবি কোনো দিন আমি তোরে সৎ পোলার মতো দেখছি? আমি অনেকের চেয়ে তোরে বেশি ভালোবাসছি। তোর পেটে ধরি নাই ঠিকই, কিন্তু আসল মায়ের ভালোবাসাটা দিচ্ছি। আর এখন কই থেকে একটা পরের বাড়ি মাইয়া আইসা আমারে। খাইতো না বাবু, খাইতো না। দেখছস ভাই না, 2 দিন হয় না এই মাইয়াটা এই সংসার আইছে। এই মাইয়া সংসারে আইসা মা পোলার নামে কিরকম উল্টা পাল্টা মাঝে কথা কইতাছে। আমি থাকুম না, আমি থাকুম না তোমাকে বাড়িতে। আমি যদি আর কয়টা দিন এই বাড়িতে থাকি তাহলে এই মাইয়াটা আমার নামও কিন্তু খারাপ কথা শুরু করে দিব। আমি থাকুম না ভাই না, আমি থাকুম না, আমি চলে যাবো। ভাইজান, আমি কখনো সৎ আপন বুঝি নাই, কিন্তু এই মাইয়া যেভাবে কথা কইতাছে, এই মাইয়া আমারে বুঝাই দিল তুমি আমার সৎ ভাই। তুমি আমার কথাটা শুনতাছো না কেন, বুঝতাছো না কেন? ওনারা সবাই যুক্তি পরামর্শ করছে তোমার ক্ষতি করব, তোমারে বাঁচতে দিব না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুই আমাকে সংসারটার মধ্যে কাটা হয়ে আছিস, তাই না? তুই চাইতেছস না আমরা যেন সুখে শান্তিতে থাকি, ভালো থাকি। আর তোর মতো মাইয়ার এই সংসারে থাকার কোনো অধিকার নাই, চলে যা করতেছি। মানিক, আমার কথাটা একটাবার শোনো। চুপ কর, আর কোনো কথা শুনুম না, আর কোনো কথা শুনুম না। যে মাইয়া আমার মায়ের অসম্মান করে তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। তুই এখন এই মতো চলে যাবি, যা করতেছি, যা 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 এখান থেকে। মা, তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমার অনুমতি না নিয়ে ওরকম একটা বাইরে বিয়ে করছিলাম, তোমার অপমান করছি, আমার অনেক কষ্ট হইতেছে, আমার ক্ষমা করে দিও। ও শান্তি শান্তি, আপদটা বিদায় হইলো, যেইভাবে আইছিল সেইভাবে বিদায় হইছে। না মামার জামাল, একদিন হব আমি মালে মাল, সেই অপেক্ষা আমি আছি। অপেক্ষা অপেক্ষা অপেক্ষার শেষ হয় না, অপেক্ষা করতে করতে এতদূর। মানিক, তুই আমার ভাই, সৎ ভাই। আর সৎ ভাই মানে শত্রুর চেয়ে ভয়ঙ্কর, যেটা আমি আম্মাজানের কাছ থেকে শিখছি, তাও আবার ছোটবেলা থেকে। শয়তানের শয়তান, হারামির হারামি, কুত্তার কুত্তা, পাজির পাজারামি। যারা আমার গতকাল চিনো নাই তারা আইস চিনবা, আইজ না চিনলেও আগামীকাল চিনবা, চিনতেই হইব। নাম আমার অনেক, খায়া দিমু তরে মানিক। তুই যখন কাজ করলি বাবা, অসহায় এতিম মেয়েটাকে বিয়ে করে আনলি, তাকে আবার এই রাত করে বাড়ি থেকে বের করে দিলি। বাবা রে, তুই যখন খুব ছোট তোর মা মারা যায়, আমি তোর কথা চিন্তা করে বিয়ে করতেছিলাম না, কিন্তু তুই সব সময় মা মা, আমাকে মা এনে দাও, আমাকে মা এনে দাও বলে কাঁদতি। তোর চোখের পানি মুছে দেওয়ার জন্য, তোকে মানুষের মতো মানুষ করার জন্য আমি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করি। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি যতদূর জানি এই পৃথিবীর কোনো মেয়ে বা মা
অন্যের সন্তানকে আপন করে নিতে পারে না, যে কারণে মানিকের মা মারা যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। কিন্তু মানিক সবসময় আমাকে মা এনে দাও, মা এনে দাও বলতে থাকে। বাধ্য হয়ে মানিকের কথা চিন্তা করেই আমি তোমাকে বিয়ে করেছি। আসলে আমার স্ত্রী হিসেবে না, আমি মানিকের মা হিসেবে তোমাকে নিয়ে এসেছি। আমার একটাই অনুরোধ, তুমি জীবনে এমন কোনো আচরণ করো না কিংবা ব্যবহার করো না যাতে আমার মানিক কষ্ট পায়। তুমি যে কি বলো না, পৃথিবীর সব মানুষ এক না, তাহলে কি দুনিয়া চলতো? হাতে 5 আঙ্গুল যেমন সমান না, পৃথিবীর সব মানুষ এক না। আর তুমি ঠিকই বলেছ, কোনো মেয়েই চায় না সতীনের সন্তানকে নিজের সন্তান বলে মনে করতে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি মানিককে আমি আমার নিজের সন্তানের মতো বড় করব। তুমি এটা নিয়ে একদম ভাববে না, আমি ওর মা হয়েই থাকবো এই সংসারে। তোমার কথা শুনে আমার গর্বে বুকটা ভরে গেল। আসলে এই পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। তুমি যে ভালো মানুষ, একটি ভালো মনের মানুষ, তাই তোমার কাছে দুনিয়ার সবাইকে ভালো মনে হয়। আমি কোনোদিন কল্পনাও করি নাই কোনো একটা ভালো মানুষের ভিতরে একটা অমানুষ লুকিয়ে আছে। বিয়ের কিছুদিন পরেই তোর একটা ভাই জন্ম নেয়, আর তখন তোর সৎ মায়ের জামাল নামের এক ভাই এসে আমাদের সংসারে ওঠে। ওরা দুজন যখন জানতে পারে যে আমার সহায় সম্পত্তি কোনো কিছুই আমার নিজের নামে না, তখন তখন একদিন ষড়যন্ত্র করে আমি কি তাহলে খাল কেটে কুমির নিয়ে আসলাম? আমার মানিকের ভালোর জন্য আমি দ্বিতীয় বিয়ে করলাম। একটা সন্তান হতে না হতেই আমার দ্বিতীয় বউয়ের চেহারা পরিবর্তন, আচরণ পরিবর্তন। এখন আমারই কোনো মূল্য নেই এই সংসারে, যখন তখন যা খুশি তেমন আচরণ করে। দুলা ভাই কেমন আছেন? দুলা ভাই শরীর স্বাস্থ্য ভালো তো? নাও, দুধটা খেয়ে নাও। আরে সর্বনাশ, আমি যেখানে চাইলে খাবারই পাই না সেখানে আজকে এত আদর আপ্যায়ন, আমার জন্য দুধ নিয়ে আসছো? আমি ভাইপা দেখলাম আমাদের এই সংসারে আরো একটা সন্তান আসছে, ওর কথা চিন্তা করে হইলো তোমার আরো অনেক দিন বাঁচতে হইব, তাই ভালো ভালো জিনিস খাইতে হইব, এই জন্য দুধটা নিয়ে আসছি। তোমাকে আমি যতদূর চিনছি তাতে তুমি এই ধরনের মানুষ না যে এত তাড়াতাড়ি তোমার বোধোদয় হয়ে যাবে। দুলা ভাই যে কি কর না, আরে আপনার কথায় বোঝা যাইতাছে আমার বুবু অনেক কঠিন মনের মানুষ। দেখেন মোটেই না, আমার বুবুর মনটা একেবারে তুলার মতো তুলতুলা নরম। ঠিক কইছি না বুবু? দুলা ভাই আমি জামাল, একদিন হব আমি মালে মাল। বুবু তো খাওয়াই দাও, খাওয়াই দাও, দুলা ভাইরে খাওয়াই দাও। না খাও। না, আমি এই দুধ খাবো না, এই দুধে নিশ্চয়ই কিছু আছে। আছে তো, এই দুধে প্রোটিন আছে, ভিটামিন ডি আছে, শক্তি আছে, আর কি কি জানি আছে জামাল। দুলা ভাই আপনার শরীরটা তো অনেক দুর্বল, তা আপনার শরীরটা চাঙ্গা করার জন্য অল্প একটু বিষ দেওয়া হয়েছে। কি না, বেশি না, মাত্র 2 ফোঁটা। খান খান, আপনার শরীরের জন্য আমি এই দুধ খাবো না। না খেতে তো হবে আজকে তোমাকে, খাইতে তো হবে। আমি এই দুধ খাবো না। ধর ধর ধর, খা 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 খা। দেখ দেখ দেখ, চেক কর চেক কর, নিঃশ্বাস নিঃশ্বাস নাকে। মনে হয় কাম হয়ে গেছে। এখন এখন আমার ভয় তোকে নিয়ে। ওরা ওরা মনে হয় তোকেও বাঁচতে দেবে না। তুই ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছিস, ওরা তো এখন সুযোগ পেয়ে যাবে, তোকে দেখে রাখারও কেউ নাই। এখন ওরা যা খুশি তাই করে তোকে মেরেও ফেলতে পারে। ওরা আমাকে বাঁচতে দিল না রে বাবা, ওরা আমাকে বাঁচতে দিল না। স্বপ্ন দেখলাম,
টাকা পয়সা অর্থ সম্পদ কই থেকে আইতাছে? এই সোনা গয়না আমার দরকার নাই আল্লাহ। এই টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়ে আমি কি করব? আমি এসব কোনো কিছু চাই না খোদা তাআলা। আমি দুই বেলা দুই মুঠ খাওয়া বাঁচলেই হয়েছে। খোদা, তুমি আমার স্বামীর সংসারটা ফিরাইয়া দাও, ওই সংসারে যাওয়ার ব্যবস্থা করে দাও। টাকা পয়সা স্বর্ণ গয়না সব তুমি ফেরত নিয়ে যাও। আমার স্বামীর সংসারটা তুমি আমারে দাও, আর কিছু দরকার নাই আমার। হক মৌলা মৌলা হবে, সবই হবে। তুই তোর স্বামীর বাড়িতেই থাকতে পারবি। কিন্তু কেমনে? এটা তো সম্ভব না, কারণ যে মানুষের ভরসায় আমি ওই বাড়িতে থাকুম, ওই মানুষটাই তো আমার ওই বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। সব ঠিক হয়ে যাবে। তোকে যে স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই স্বামী তোকে পাগলের মতো খুঁজতেছে। আপনি সত্যি কইতাছেন? কিন্তু ওই বাড়ির মানুষজনগুলো না খুব বেশি খারাপ, অনেক লোভী, অনেক স্বার্থবাদী। ওরা আমাকে ভালো থাকতে দিব না, ওরা আমার আর আমার স্বামীর ক্ষতি কইরা দিব। সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুই তোর স্বামীর বাড়িতেই থাকতে পারবি, স্বাধীন মতো চলতে পারবি। হক মৌলা 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 মৌলা। এই নে ধর, এটা হচ্ছে জাদুর লাঠি। এটাকে তুই যা বলবি তাই শুনবে, কিন্তু কিন্তু একটা শর্ত আছে, কোনো লোভ লালসা করা যাবে না। লোভ লালসা করলে কিন্তু এই জাদুর লাঠি আর কাজ করবে না। আমি জানি তোর মধ্যে কোনো লোভ লালসা নেই। যদি লোভ লালসা থাকতো তাহলে এই সোনা দানা টাকা পয়সা সবকিছু নিয়ে তুই চলে যেতে পারতি, কিন্তু তোর কোনো লোভ লালসা নেই। এই জন্য তোকে জাদুর লাঠিটা দিয়ে দিলাম। হক মৌলা 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 মৌলা। জাদুর লাঠি, তুমি কি সত্যি পারবা আমার আমার সংসারটা আমার ফেরত দিতে? আমি যে আমার সংসারটা করতে চাই, আর কোনো কিছু আমি চাই না। মানুষটা কই যাইতে পারে? আশেপাশে তো তেমন কোনো কিছু চেনে না, তাহলে গেলটা কই? না, যেমনি হোক, যে কোনো একটা উসিলা দিয়ে হোক এই বাড়ি থেকে বের হইতে হইব। মায়ের অনুমতি ছাড়া যামু, যামু কি যামু না ডর করতেছে, কি যে করি। তারপরও একটা আবার সাহস। কি রে বাজান, তোর শরীর ভালো আছে তো? বিড়বিড় করে কি কইতেছস? খেত খামারে যাবি না নাকি ওই বজ্জাত সেইটার কথা ভাবতেছস? না মা, আমি ওই বিষয় নিয়ে কোনো কিছু ভাবতেছি না। ওই আমাকে করিম আছে না, করিমের কাছে তো ধান দিছিলাম, ভাঙ্গা চাউল করব, কিন্তু বুঝলাম না 3-4 দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর নাই। প্রতি বছর সময় মতো দিয়ে যায়, কিন্তু এইবার কেমন জানি উল্টাপাল্টা সিস্টেম দেখতেছি। তাই কইতে চাইছিলাম কি, আমি একটু গঞ্জে যাই, গঞ্জে গিয়া চালগুলো নিয়ে আসি। তুমি কি কও? তুই গঞ্জে যাবি? আচ্ছা যা, কিন্তু বাজান বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আইসা পড়িস। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা। আমারে বুঝ দিলে হইব? আমি বুঝি না? আমি তোর মা, তুই তো সেরি কথাই ভাবতেছিলি। যাজ্ঞা, আমার সামনে স্বীকার করস তাই, এইটাই বড় কথা। দাঁড়ান 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 দাঁড়ান, কই যাইতেছেন আপনি? এই ছোট লোকের বাচ্চা, তোরে না বাইক হয়ে দিছে এই বাড়ি থেকে, তুই আবার এই বাড়িতে আমার সামনে? এই হারামজাদি, আবার আইসস তুই এই বাড়িতে? আমার পোলা তো তোরে সাফ সাফ কয়ে দিছে, তারপরে কেন আইসস এই বাড়িতে? আমি এমনি এমনি আসি নাই, আইসি আপনারা ছাগল বানাইতে। কারণ আপনি তো মানুষ না, মানুষ রূপে একটা পশু, আর পশু করে না পশু বানাই রাখাই ভালো। কি কি কইলি? আমি পশু? আমারে তুই ছাগল বানাবি? তোর এত বড় সাহস! আমার পোলা যদি জানে তুই আমার এই কথা কইছস, তাহলে তোরে যে কি করব না, মানে আমি এখন ভাবতে পারতেছি না। মানিক মানিক তো কিছু জানবে না, শুনবে না, আর বুঝবেও না। এই জাদুর লাঠি এই অমানুষটারে ছাগল বানায়া দে, আর ওর কথা আমি ছাড়া যেন দ্বিতীয় আর কেউ না বুঝে আর না শুনে।
এই ফকিনীর বাচ্চা এই! তোর কত বড় সাহস তুই আবার এই বাড়ির উঠানের মধ্যে আইলি? এই এরকম পাগলের মতো হাসতাছস কেন? কি হয়েছে তোর? কি দেখছস? সাপের কি 5 পা দেখছস? হ্যাঁ 5 পা দেখছস? রাখ, তোর আমি মজা দেখাইতাছি। বুবু, এই বুবু, বুবু! আরে মামা, এরকম পাগলের মতো চিল্লাচিল্লি করলে হইব? কি বুবু বুবু করতেছেন? আরে মামা, আপনার বোন কি আর মানুষ আছে? শুধু ছাগল হয়ে গেছে। তার আমি ছাগল বানায় ফেলাইছি। ওই যে দেখেন বাইন্দা রাখছি। ওই ফকিনীর বাচ্চা, ওই আমার কি পাগল মনে হইতাছে? আমি পাগল হয়ে গেছি না? পাগল মনে হয় তোর কাছে? আমার নাম জামাল, আমি হয়ে যাবো মালে মাল। আর তুই আমার লগে বিটলামি করতেছস না? বিটলামি রাখ, তোর আমি বিটলামি দেখাইতাছি। তুই জামাল হবি মালে মাল না? অন্যের টাকায় ফুটানি করস। তোর বুবুরে বানাইছি ছাগল, আর তুই বেশি প্যাক প্যাক করস না, তাই তোরে আমি বানাবো আজকে হাঁস। জাদুর লাঠি ওরে হাঁস বানাই দে, আর পা দুইটা না বান্ধা রাখবি, যেন আর কোথাও না যাইতে পারে। এই সেরি, তুই এনে কি করস? ভাইজান না তোরা বাইর করে দিছে? আরে তো হাসতাছস কে? পাগল হয়ে গেছিস নাকি? আম্মার মামা কই? আম্মা, মামা! আহারে, পাগল আমি হই নাই, পাগল হইছস তোরা। তোরা সবাই অর্থ টাকা পয়সার লোভে না পাগল হয়ে গেছস। শোন অনিক, আমি তোর মামারে আর তোর মায়েরে এই যে দেখ হাঁস আর ছাগল বানাই দেব। আর তরে কি বানাবো জানোস? তরে আমি মুরগি বানাবো, কারণ তুই ঢাকা শহরে অনেক মানুষের মুরগি বানাইছস। এখন তুই বুঝবি তরে মুরগি বানাইলে তোর কেমন লাগে। এ জাদুর লাঠি, ওরে মুরগি বানায় দে। মা, মা! বউ, এই বউ, তুই কেমন আছিস? হ্যাঁ, কেমন আছিস তুই? তোর আমি কত জায়গায় খোঁজাখুঁজি করছি, তুই জানোস? তোর কোথাও পাই নাই। তুই জানোস এই তোর ছাড়া আমার কত কষ্ট হয়? তুই আইসিস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, কি ব্যাপার? কাউরি তো দেখতেছি না। মা, ভাই, মামা ওরা কই? শোনো, আমি না আম্মার কাছে মাপ চাইছি, আম্মা আমারে মাপ করে দিছে। আর মামা হঠাৎ করে তার একটা ফোন আইলো, খুব কান্নাকাটি জুড়া দিল। তারপর কইলো তার নাকি বাড়িতে যাইতে হইব, লগে অনিক আর আম্মাও চলে গেছে। তুমি যদি এখনো তাগো নিয়ে পড়ে থাকো, তাগো কথাই ভাবো, তাহলে তো আমার আশায় ভুল হয়েছে। আমি চলে যাই। আরে কি কইতেছিস তুই? আমি জানি যে তুই আমার উপর রাগ করে চলে গেছিলি। আমি তো আর এই ভুলটা করুম না। বাদ দিই সব কথা, কই গেছে যাক, এইটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। তুই আইসস, আমি খুশি হয়েছি। এখন চল আমরা ভিতরে গিয়া কিছু খাবো, আয়। কি ব্যাপার বউ? মুরগি, হাঁস, ছাগল এইসব এখানে কেন? মানে কাদের এইসব? আর কইও না, বাড়ির ভিতরে হঠাৎ করে এডি আয়া পড়ছে, তাই আমি ছাগলটারে সুন্দর করে বাইন্ধা রাখছি। তুমি তো জানো আমি লাউ গাছের চারা লাগাইছি, যদি খায়া ফেলায়। হাঁস মুরগিগুলো অনেক জ্বালাইতেছিল, ঘর বাড়ি অপরিষ্কার করে ফেলায়, এই জন্য বাইন্ধা রাইখা দিছি। ও আচ্ছা, খুব ভালো কাজ করছো। এগুলো এই জায়গায় থাকুক, আমরা যাই যাই কিছু একটা খাই, চলো। তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ, কি শাশুড়ি আম্মা, অহন কেমন লাগতেছে? যখন মানুষ হয়েছিলেন তখন তো ভালো কাম করতে পারেন নাই, খালি মানুষের ক্ষতি করে বেড়াইছেন। এখন থাকেন ছাগল হয়ে থাকেন, এটাই আপনার লোক উপযুক্ত শিক্ষা। বৌমা, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি অন্যায় করছি। তাই বইলা তুমি আমারে ছাগল বানায় রাখবা? ছাগল থেকে এবার মানুষ বানাবো মা। ঠিক আছে, আমি আপনারে মানুষ বানাইতে পারি, তো এখন শর্ত আছে। আপনি যতদিন বাইচা থাকবেন কারোর কোনো ক্ষতি করতে পারবেন না, খারাপ কাম করতে পারবেন না, কোনো অপকর্মে জড়িত হইতে পারবেন না। আপনি যদি আমার এই কথা রাখেন তাইলে আমি আপনারে মানুষ বানাবো। আরো একখান কথা আছে, এই যে আমি আপনা করে ছাগল, হাঁস, মুরগি বানায় রাখছি, এই কথা দুনিয়ার কেউ কোনোদিন জানবো না, বিশেষ করে আপনার পোলায়। না না বৌমা, আমি কারোর কাছে কোনোদিন কিচ্ছু কমু না। আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি বৌমা, আমারে তাড়াতাড়ি মানুষ বানাও, আমারে আর ছাগল বানায় রাখো না, আমার হাত পা ব্যথা করতেছে। বৌমা
আমাদের তাড়াতাড়ি মানুষ বানাও। ঠিক আছে, তাই আপনার জন্য মনে থাকে, আপনি কিন্তু আর কোনো খারাপ কাজ করতে পারবেন না। এই জাদুর লাঠি আমার শাশুড়িরে মানুষ বানায় দাও। ও বৌমা, বাঁচাইলা। ছাগল হইয়া থাকা যে কি একটা যন্ত্রণা, কষ্টদায়ক, সেটা তুমি বুঝবা না। বৌমা, একটা অনুরোধ করি। আমি বুঝছি, নিজে ছাগল হয়েছি তো অনেক কষ্ট পাইছি। আমার পোলারে আর আমার ভাইরে ওগো হাঁস আর মুরগির থেকে মানুষ করে দাও। হ, আমি তো পাগল হয়ে গেছি। আপনার কথা মতো আমি অগরে মানুষ বানাই, তারপর তিনজন মিল্লা যুক্তি পরামর্শ করে আবার আমাদের ক্ষতি করেন, তাই না? না না বৌমা, আমি আর কোনো ক্ষতি করব না, তুমি বিশ্বাস করো। তোমার আমি কথা দিতেছি, তোমার বিরুদ্ধে আর কোনো যুক্তি করুম না, কিচ্ছু করুম না, আমরা ভালো হয়ে থাকুম। দাও বৌমা, দাও, আমি তোমার অনুরোধ করতেছি, দাও বৌমা, ওগো মানুষ করে দাও। ঠিক আছে, তাই কথাখান যেন আপনার খুব ভালো করে মনে থাকে। মন থাকবো, মন থাকবো। জাদুর লাঠি মামারে মানুষ বানায় দাও। মাগো, ও আল্লাহ রে, আমি জামাল, আমি একদিন হয়ে যাবো মালামাল। রে ও, মানুষ কখনো হাসিতে পারে না, কত কষ্টের, কত যন্ত্রণার। আরে আল্লাহ রে, আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে গা, বুকটা ঠান্ডা হয়ে গেছে গা। আরে আল্লাহ রে, বুবু গো, আমার মনে হইতাছে আমার গায়ে থেকে হাঁসের গন্ধ কইতাছে। এই চুপ থাকেন, আপনি সবসময় অনেক বেশি পকপক করেন, বুঝতে পারছেন? জাদুর লাঠি আমার দেহরে মানুষ বানায় দাও। মানুষ হয়ে গেছি। ওরে আল্লাহ রে, মুরগি হয়ে থাকতে কি যে কষ্ট। আম্মাজান, মুরগি হয়ে থাকতে যে আমার কত কষ্ট হয়েছে আপনারা বোঝাইতে পারবো না। আল্লাহ বাঁচাইছে, মানুষ হয়ে গেছি গা। ভাবি, তোমারও অনেক অনেক ধন্যবাদ। আর একটু যদি থাকতাম তাহলে তো জায়গা মতো ডিম বাইরে যাইতো। কোমরটা অনেক ব্যথা করতেছিল, আমি বুঝতে পারছি। ডিমটা আরেকটু হইলেই। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমার। তোর আর বুঝাইতে হইব না বাবা, আমি তো ছাগল হয়েছিলাম, আমিও বুঝছি পশু হইয়া থাকা যে কি কষ্ট। শোনেন, আপনাকে সবার জন্য মনে থাকে আমারে আপনারা কি কথা দিচ্ছেন। ঠিক আছে, আম্মাজান, মুরগি হয়ে থাকতে আমার যে কত কষ্ট লাগছে আম্মাজান, আপনারা বুঝাইতে পারবো না। আমি বুঝছি বাবা, আমি বুঝছি, আমিও তো ছাগল হয়েছিলাম, আমারও পায়ের মধ্যে ব্যথা হয়েছে রে, আমি বুঝছি, আমার বুঝাইতে পারবো না। বুবু, অনেক কষ্ট হয়েছে, আমার বুকটা একেবারে ঠান্ডা হয়ে গেছে মাটির লগে থাকতে থাকতে। আমি জামাল, একদিন হয়ে যাবো মালামাল। আমি জামাল হয়ে যাবো মালামাল, তাই না কইছি? এইসব কথা কবি না, এমনি মেজাজ খারাপ আছে। মনটা চাইতাছে ওর এখনই কোন করে বলে। বাবা রে বাবা, এইসব কথা কইস না। এই কথা যদি শোনে না, আবার আমাকে পশু পাখি বানায় ফেলাইবো। পরে দেখলি না, কথা দিলাম, এখন ওর হাতে পাওয়ার আছে। দেখলি না একটা জাদুর লাঠি, ওই জাদুর লাঠিরে যা কয় তাই শোনে। মাত্রই আমি ছাগল হয়ে গেলাম, তোর মামা হাঁস হয়ে গেল, তুই মুরগি হয়ে গেলি। তুই যদি এবার বেশি বাড়াবাড়ি করস, ওই জাদুর লাঠি দিয়া তোর এবার কুত্তা বানায় ফেলবো বাবা। কুত্তা বানাইবো। মাথা ঠান্ডা রাখবে। ওই যে, চলো বুবু, আমরা ঘরে চলো চলো। উফ, মাথা ব্যথা হয়ে গেছে ছাগলে থাকতে থাকতে। ও জাদুর লাঠিটা রাখলো কই? এই লাঠি তো আমার খুঁজে বাইর করতে হইব। এই লাঠি না পাইলে আমার জীবন লীলা সাঙ্গ হয়ে যাবো গা। না, এই লাঠি খুঁজে বাইর করতে হইব। আর এই লাঠি পাইলে আমি তো হয়ে যাবো মহারাজা। কই গেলি তুই লাঠি? পাইছি, তোরাই তো আমার অনেক দরকার। তোরে লইয়া এখন আমি বিশ্ব জয় করতে পারবো না। তোরে লইয়া এই জায়গায় কিছু করা যাইব না, তোর কাছে তো এই জায়গায় কিছু চাওয়ানো যাইব না, মানুষজন দিক খেলাইতে পারে। আমি এখন তোরে লইয়া জঙ্গলে যাবো, গাছতলায় যাবো,
এই জায়গায় যায়া একলা একলা তোর কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা যা যা আছে সব কিছু চামু আর তুই খালি আবার দিবি। চল আমার লগে চল, শান্তিতে থাকবি, ঠিক আছে? আর বউ একটা ছেলে দিয়েছে, ঠিক আছে? যাক, এই জায়গাটা পুরাই নিরিবিলি, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কেউ নাই, কাকপোক কেউ নাই, মানুষ থাকবো কই থেকে। এখন আমি লাঠির কাছে চাইতে পারি, লাঠির কাছে আমি বাড়ি চামু, গাড়ি চামু, কত কিছু চামু। তারপরে এই জায়গায় আমি বাড়ি করুম, করে একা একা রাজার হালে থাকুম, কে দেখবো আমারে? কেউই খুঁজে পাইব না। লাঠি, তুই আমার একটা বাড়ি দে, একটা দামি গাড়ি দে, একটা সুন্দরী নারী দে, নে তাড়াতাড়ি দে। হক মাওলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই আপনি কেডা? আপনি আইছেন কেন? এই জাদুর লাঠি, তোর আমি কি কইছি? তোর আমি কইছি আমার একটা গাড়ি দে, একটা বাড়ি দে, একটা নারী দে। তুই কি ভুল করলি নাকি ভুল হুনলি? বুঝলাম না তো। দরবেশ বাবারে পাঠাইছিস, বুঝলাম না। এই আপনি কেন আইছেন? আমি আসছি কিসের জন্য? আমি আসছি তোর হাতের ওই লাঠিটা নিয়ে নিতে। আসলামি করেন আপনি? আপনারা তো এই লাঠি আমি দিমু না। আপনারা কেন? কাউরে আমি এই লাঠি দিমু না। এই জায়গায় আইছি, নির্জন জায়গায়, আমি একা একা বাড়ি করবো, গাড়ি করবো, অনেক সম্পত্তি হইব, রাজের হালে থাকবো। আপনারে আমি দিমু? আপনারা দিতাম না এই লাঠি। সেই আশা তোর কোনোদিন পূর্ণ হবে না। লাঠি তোর দিতে হবে না, লাঠি আমার কাছে এমনিতেই চলে আসবে। লাঠি আয়, চলে আয়। রাখতে পারছিস? হ্যাঁ, এই লাঠি রাখতে পারছিস? দরবেশ বাবা, আমার লাঠি আমারে দিয়া দেন। আমি কি দোষ করছি? আমার লাঠি আমার লাগবো, টাকা পয়সা লাগবো, অনেক সম্পত্তি লাগবো, অনেক কিছু লাগবো, এনে আমি একটা বাড়ি করবো। আমার লাঠি আমারে দেন। কি বললি? এই লাঠি তোর কাছে ফিরিয়ে দিব? তোর সেই আশায় ঘুরে বাড়ি। তুই অনেক লোভী, তোর অর্থ সম্পদের লোভ। আর লোভী মানুষের কাছে এই লাঠি কাজ করে না। তোকে লাঠি তো দেবই না, তোকে এমন শাস্তি দেব তুই যাতে মানুষের বাড়ি বাড়ি যে ঘুরতে হয়। এই লাঠি, ওকে তুই বিড়াল বানিয়ে দে। এই লাঠি, তুমি তোমার জায়গায় চলে যাও। হক মাওলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দাও দাও, বাইকনার এক গ্লাস দুধ দাও। আরে বাইকনা খেতে খামারে কাজ করতে করতে কিরকম দুর্বল হয়ে গেছে দেখছো? আরে বাইকনা খেতে খামারে ঝড় বৃষ্টির ভিতরে কত কষ্ট করছে, শরীরটা একবার ক্লান্ত করে ফেলাইছে। দাও এক গ্লাস দুধ দাও। ও বাবু, বাইকনা বড় এক গ্লাস দুধ দাও। এই যে বাইকনা বউটা তোমার সংসারে সমস্ত কাজ কাম করতেছে, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখতেছে না। আচ্ছা কও তো বাবু, তুমি কোন ধরনের শাশুড়ি হইলা? একটা মাত্র পুত্রের বউ, তার দিকে একটু খেয়াল রাখবা না? হ্যাঁ, দাও 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 দাও, বাইকনার দুধ দাও, আর বৌমারও দুধ দাও। নে বাবা, দুধ খা। বৌমা, না দুধ নাও। আচ্ছা ঠিক আছে মা, দুধটা দাও। না, এই দুধ আমি খামু না, আর এই দুধ আমি মানিকরাও খাইতে দিব না। আরে তুই কিসব উল্টা পাল্টা কথা কইতিস? না মা তোমার লাইগা প্রথমবার দুধ নিয়ে আইছে, এখন তুমি যদি দুধ না খাও মায়ের মনটা কষ্ট পাইব না? ও বুঝতে পারছি বাবা, বৌমার মনে হয় রাগ আমার উপর এখনো কমে নাই। ওই যে আমার জন্য এক রাত বাইরে ছিল, সেটার জন্য, তাই না বৌমা? বৌমা, তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ বৌমা, মাফ করে দাও। তোমার শাশুড়ি না মুরব্বী মানুষ, মাফ করে দাও। এগুলো ভুললা বৌমা, তাতে দুধটা খায় না। কেন? আমি জামাল, একদিন হব মালামাল। দুধের মধ্যে প্রচুর ভিটামিন আছে। নাও তোমরা দুইজনে মিলে টক টক করে খেয়াল। হ, বিষ মাখানো দুধে মনে হয় একটু ভিটামিন বেশিই থাকে মামা। কি ব্যাপার বৌমা, তুমি এইভাবে কথা কইতেছো কেন? দুধে বিষ আসবে কোত্থেকে? দেখছো দেখছো বুবু, এই বৌমা তোমার পোলার কাছে তোমার দোষী বানাইতে চাইতেছে। দেখছো কত বড় খারাপ। তুই একদম ঠিক কথা কইছস। কেন বৌমা, তুমি কেন এরকম করতেছো? কি বুঝাইতে চাইতেছো বলো তো? আরে বাদ দাও তো, ও দুধ না খেলে নাই, সমস্যা নাই, আমারে তো আমি খাইতেছি। হ বাবা, তুই ঠিক কইছস। বৌমা না খায় না খাক, তুই খা।
তোমারে আমি বারবার কইতাছি, কেন তুমি আমারে বিশ্বাস করতেছো না? আরে দুনিয়ার কোনো সৎ পাই সতীনে বলার ভালো চায় না। তোর সাহস তো কম না? এই তোর সাহস তো কম না? তুই কারণে কি করতেছস? কারণে কি করতেছস? এই মানুষটার কথা কইতেছো? তুমি জানো এই মানুষটা কত ভালো? আমার মা দুনিয়ার সব থেকে ভালো মা। আরে আমার মা আমার জন্য যা করছে নিজের মা তো তা করে না। আমার মা আমার অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। এই যে আমরা দেখতেছো, আমার মা আমার লালন পালন করে বড় করছে। যেই মায়ের আমি এত ভালোবাসি আর সেই মায়ের নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছো। আমি জানতাম এই কথা তুমি বিশ্বাস করবে না। আরে আমি তোমারে কেমনে বিশ্বাস করাবো? এখন এই দুধ খাই আমি মরু, তারপর আমার জীবন দিয়ে তোমারে প্রমাণ দেব যে আমি মিথ্যা কথা কইতাছি না। তুমি একবার কও, আমি এখন মরে যাই। আম্মাজান আমার বাঁচান, আম্মাজান আমার বাঁচান, আম্মাজান আমার দম বন্ধ হয়ে যেতে, আম্মাজান আমি মরে যাব, আম্মাজান আমি মরে যেতে দম। বাবা অনেক, বাবা ও বাবা অনেক, ও বাবা কথা কো বাবা, বাবা কি হয়েছে তোর? কথা কো বাবা। বাবা রে, এই দুধে বিষ ছিল, তুই কেন খাইতে গেলি? অনেক বাবা। এখন তোমার বিশ্বাস হইছে নাকি তুমি আমার এখনো কইবা যে আমি মিছা কথা কইতাছি? না না না, তুমি কোনো মিথ্যা কথা কইতেছো, তুমি সত্যি কথা কইছো, সত্যি কথা কইছো। এতদিন আমি একটা ভুল মানুষের লগে ছিলাম। এই যে এই মানুষটা একটা ভুল মানুষ ছিল, এখন বুঝতে পারছি। এতদিন মিথ্যা ভালোবাসার পিছনে আমি ছুটছি, এখন বুঝতে পারছি। ও মা, তোমার এই ছিল মনে হয়, হ্যাঁ তোমার সহায় সম্পত্তি টাকা পয়সা দরকার, আমারে তো করতে পারত। শুধু তাই না, এই তুমি যদি আমার কইতা আমার এই কলিজাটা সেটা তোমার হাতে দিতে হইব, দিতাম না, বিশ্বাস করো। কিন্তু তুমি যে আমার এমন ভাবে ঠকাইবা এটা বিশ্বাস করি নাই। আমি তো তোমার পিছে ভাই মতো দেখছি, তাই না? আরে মা তো ভাই হয়, সদার অসৎ কি? হ্যাঁ, মা শব্দটা পৃথিবীর সব থেকে মধুর শব্দ। বুঝছো, তুমি সেই শব্দের সম্মানটা নষ্ট করে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ। বাবা, বাবা রে, বাবা মানিক, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার যদি মাফ করে দে, আমাদের মাফ করে দে। না 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 মা, তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? তুমি আমার কাছে মাপ চাইলে তো পাপ হইব। মাফ করে দিছি, তোমার মাফ করে দিছি। কি করুম আমি? পাপ না করে কোনো উপায় আছে নাকি? মাফ করে দিছি। বাবা, ও বাবা, ওই দুধের গ্লাসটা তুমি আমার বউয়ের হাতে দাও। বউ নাও তো একটু। বউ, তুমি একটা কাম করো, মায়ের দুইটা হাত শক্ত করে দাও। ধরো কইতেছি না। মা, ও মা, তুমি আমার ক্ষমা করে দাও, কারণ আমি তোমার মতো মায়ের যে বাঁচাই রাখতে পারুনি। কেমনে বাঁচাই রাখি তুমি আমার কত? হ্যাঁ, আরে তোমার মতো মা যে পরিবারে থাকবো না, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাইব, ধ্বংস। এরকম দুধের লগে বিষ মিশাইয়া জামাইলার তোমার ময় মিলল, তোমার বাপের ও মাইরা ফেলাইছিল। আমি তো কেমন ওই জামালটি আমি মাইরা ফেলো, সেটা আজকা হোক আর কালকা হোক, ওর মতো জানোয়ারের এই পৃথিবীতে বাইসা থাকার কোনো অধিকার নাই। দরকার হইলে আমার জেল হইব, ফাঁসি হইব, আমি মানে নেব, আমি মানে নেব, আমি মাইরা ফেলো। মা, ও মা, খাও এই দুধটা, তুমি খাও। না বাবা, না না, দুধটা খাও, খাও খেতেছি, খাও।